গীবত না করে আমরা কেউ থাকতে পারি না, তাই আল্লাহ কিছু জায়গা রেখেছেন যেখানে গীবত করার সুযোগ আছে। নাম্বার 1, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য গীবত করা যাবে। পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য পাপাচারের গীবত এমন লোকের কাছে বর্ণনা করা যাবে যিনি সেই পাপাচার বন্ধ করার ক্ষমতা রাখেন। শরঈ বিধান জানার জন্য গীবত করা যাবে, যেমন কেউ আমার টাকা চুরি করেছে তার দোষ সম্পর্কে বলা যাবে অন্য কাউকে। মিথ্যা লেখক, মিথ্যা বক্তা, মিথ্যা হাদিস বর্ণনাকারী, মিথ্যা সাক্ষ্যদাতা এমন লোকদের দোষ জনসম্মুখে বর্ণনা করা যাবে, যাতে করে মানুষের ঈমান ও আমল হেফাজত থাকে। শরঈ ব্যাপারে জানার জন্য, শরঈ সমাধানের জন্য দোষ বর্ণনা করা যাবে, যেমন কেউ যদি বেদাত ছড়ায় অথবা কেউ যদি মাদকাসক্ত হয় এমন ব্যক্তির দোষ বর্ণনা করা যাবে। কাউকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার দোষ বর্ণনা করা যাবে, যেমন কোনো একজন লোককে কানা, খোড়া, ল্যাংড়া এই নাম ছাড়া তাকে কেউ চেনে না, তখন তার এমন দোষে তাকে পরিচয় করিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে কোনো দোষ পাপ হবে না, তবে হেয় করার উদ্দেশ্যে নিয়ে এসব কাজ করা যাবে না।